আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঈশান সাহেব নিজের ভালোবাসার মানুষকে ছাড়া সারা জীবন কি করে থাকবে? তোমাকে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। ভাইদা, জাদুকর, তোমরা আমার জন্য অনেক করেছো, আর দরকার নেই। ঈশান, অর্ক ভালো ছেলে রে, আর অনুশ্রী ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঈশান সাহেব একটু শুনুন। ঈশান সাহেব, অনুশ্রী আপনার সাথেই ভালো থাকবে, আর আপনারা দুজন যাতে ভালো থাকেন আমাদের সেই ব্যবস্থাটাই করতে হবে। তুমি তো সব দেখতে পাও ঠাকুর, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও না, যাতে অভিমন্যু বাবু বুঝতে পারে যে ঈশান সাহেব অনুশ্রীকে কতটা ভালোবাসেন। কিছু একটা ব্যবস্থা করে দাও। আমার যখন খুব মন খারাপ হয়, খুব একা লাগে, তখন আমি এই ঘরে আসি। এই ঘরে না তোমার একটা গন্ধ লেগে আছে ঠাম্মি। আমি তোমার কাছেই শুনেছিলাম মাও এই ঘরে সময় কাটাতে খুব ভালোবাসতো। আমি তো মাকে কখনো পাইনি, কিন্তু বাবা আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। আমি বাবার সব কথা শুনেছি, কিন্তু এখন নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কি করে থাকবো? তুমি তো সব দেখতে পাও ঠাকুর। ঈশান সাহেব নিজের ভালোবাসার মানুষকে ছাড়া সারা জীবন কি করে থাকবে? তোমাকে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। বাবাকে কি করে বলবো আমি ঈশান স্যারকে ভালোবাসি? বাবা ঈশান স্যারের আসল পরিচয়টা জানতে পারলে আমাদের এই সম্পর্কটা তো কোনোদিন মেনেই নেবে না। তখন আমি কি করব? কোথায় যাব? আমি কোন ধর্ম সংকটে পড়লাম ঠাকুর? একদিকে বাবা, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আর অন্যদিকে ঈশান স্যার, যার জন্য আমি হাসিমুখেও নিজের প্রাণটা দিয়ে দিতে পারি। কিন্তু এখন আমি কি করব? ঠাকুর তোমার কথা শুনবে না জাদুকর। আমার কপালের দোষ জাদুকর, আমি আমার কর্মের ফল পাচ্ছি। অনেক মেয়ের চোখের জলের কারণ আমি। হয়তো কারোর ইমোশনের কদর করিনি আমি। জীবনে অনেক ভুল করেছি আমি, তাই ঠাকুর হয়তো আমাকে শাস্তি দিচ্ছে। ঈশান, ঈশান, তুই নিজেকে কেন এরকম ভাবে দোষারোপ করছিস? আমার কপালটাই পোড়া ভাইদা, আমার কপালটাই পোড়া। যাদেরকে ভালোবাসিনি তারা আমার সারনেম দেখে আমার সাথে সারা জীবন কাটাতে চেয়েছিল, আর যার জন্য আমি সম্পূর্ণ বদলে গেলাম, তাকেই আমার পাওয়া হলো না। এই তাত করে আগুন লাগলো কি করে? আগুন! আগুন! কে কোথায় আছো? বাঁচাও! এই অনুশ্রী গলা মনে হলো না? আওয়াজটা তো তার ঘর থেকে এলো। চলো 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 ভাইদা। আগুন! কে কোথায় আছো? বাঁচাও! আগুন! অনুশ্রী! 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 বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আগুন! অনুশ্রী! অনুশ্রী, কি হবে না তোমার? তুমি দাঁড়াও, আমরা কিছু একটা করছি। এই অনু! আগুন! আগুন! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আমি আছি।
যাচ্ছে মা ছাড়ো গৌরী, আমার মেয়ে। এখন তো পেরেই চলেছে, এবার আমাকে কিছু একটা করতে হবে। গৌরী 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 অনুশ্রী! অনুশ্রী! সবাই মিলে আগুনে ঝাঁপ দিলে কাউকে বাঁচানো যাবে না রাজা। গৌরী পড়ে যাবে, আমার বউটা পড়ে কিচ্ছু হবে না, আমাকে জল দাও। অনুশ্রী! অনুশ্রী, চিন্তা করো না অনুশ্রী, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। দেখে দেখে আস্তে। এদিকে চলো, এদিকে চলো। অনুশ্রী! আরে ওই কিচ্ছু না। অনুশ্রী! জাদুকর! ঈশান সাহেব! অনুশ্রীকে নিয়ে যান ঈশান সাহেব! অনুশ্রী যাও! জাদুকর আর তুমি? আমার কিচ্ছু হবে না, আমার ব্যাপারে ভাববে না। আপনি অনুশ্রীকে নিয়ে যান। অনুশ্রী যাও! অনুশ্রী অনুশ্রী গৌরী! ঠিক আছে তুই ঠিক আছিস তো মা? হ্যাবলা তোমার জন্য আমার মেয়ের প্রাণ বেঁচেছে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞতা। এমন বলবেন না কর্তা, অনুশ্রী ম্যাডামের জন্য আমি নিজের প্রাণও দিতে রাজি। এই মানে মানে আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, আপনারা আমাদের হত্যা কর্তা বিধাতা, এইটুকু করতে পারবো না আপনাদের জন্য? তোমার মতো ছেলে এই যুগে বিরল বাবা। কোনোদিন কোনো পরিস্থিতিতে পাল্টে যেও না তো। বাবা আমার জন্য মা আর ঠাম্মির সেই স্মৃতিটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমার মায়ের তাঁতের ঘর। আমি তাৎঘর কিছুতেই ফুটতে দেবো না। এই তাৎঘরের সাথে অনুশ্রীর কত স্মৃতি জড়িয়ে আছে, কিছু একটা করতে হবে। আমি কিছুতেই তাৎঘর ফুটতে দেবো না। কি করবো আমি এবার? তখন তো কিছুতেই নিমছে না। ছোট সাহেব!